শেখ হাসিনার পতনের পর এই প্রথম বাংলাদেশিদের নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কিছুটা বিপাকে পড়েছে ভারত। কূটনৈতিক সংকটের পাশাপাশি ভারতের ভিতর বাইরের নিরাপত্তা নিয়েও চিন্তিত মোদি সরকার। এ কারণে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জোর দিয়েছে ভারত। রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে পরিবর্তন মহা র্যালি নামে বিজেপির এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদি ভারত ইস্যুতে বাংলাদেশিদের ওপর ক্ষোভ ঝাড়েন। ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেন মোদি। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন অনুপ্রবেশকারী এসব বাংলাদেশির কারণে ঝাড়খণ্ড রাজ্যের জনমিতি তথা জনসংখ্যার ধরন বদলে যাচ্ছে। এই অঞ্চলের জনসংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে, উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভারতের পূর্বাঞ্চলীয় ওই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমর্থন দিয়ে আসছে জেএমএম জোট। অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতগুলোতে অবস্থান নিচ্ছে, জমি দখল করছে এবং নৃশংসতায় লিপ্ত হচ্ছে। ঝাড়খণ্ডের প্রত্যেক বাসিন্দাই অনিরাপদ বোধ করছেন। তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে, প্রধানমন্ত্রী মোদি তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। মোদির অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম অনুপ্রবেশকারীদের সাহায্য করছে এবং প্রতিবেশী দেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা রাজ্যের ক্ষমতাসীন দলের ওপর প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে এসব দাবির পর মোদি জেএমএম, আরজেডি ও কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শত্রু বলেও অভিহিত করেন। দলগুলো ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং ভোট ব্যাংকের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এ ব্যাপারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জানায়, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করার চেষ্টা করছে তারা।